হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2020 সালের বেশ পপুলার একটি স্মার্টফোনের লং টার্ম রিভিউ নিয়ে। OnePlus তাদের OnePlus 8 Pro এর মাধ্যমে 2020 সালে নাম লেখায় ফ্ল্যাগশিপ কিলার থেকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। এই OnePlus 8 Pro স্মার্টফোনটি আমি ব্যবহার করছি পুরো 6 মাস ধরে। আজকের ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে কথা বলতে আমি কৌশিক আছি আপনাদের সাথে। শুরুতে আসছি এর ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে আমি বেশ হ্যাপি ছিলাম। 6.78 ইঞ্চের এই HDR10+ সাপোর্টেড ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং ছিল অসাধারণ। দেয়া আছে গরিলা গ্লাস 5 এর সাপোর্ট। মাঝে বেশ গুঞ্জন উঠেছিল 8 Pro এর ডিসপ্লে টিন্ট নিয়ে। এরকম কোনো সমস্যা আমি আমার ইউজে খুঁজে পাইনি। এর ডিসপ্লের এক কোনায় ছিল 5 হোল ক্যামেরা, যা আমার পার্সোনালি ফেভারিট। পপ আপ ক্যামেরা মেকানিজম আমি ঠিক পছন্দ করি না। 513 ppi ডেন্সিটি এর ডিসপ্লেতে সবকিছু ছিল একদমই শার্প। আউটডোর ভিজিবিলিটিতে এই ডিসপ্লে নিয়ে আমি কোনো রকমের সমস্যা ফেস করিনি। সব মিলিয়ে বলবো বেশ ভালো একটি ডিসপ্লে। আর হ্যাঁ, অবশ্যই আমি আমার স্মার্টফোনটি 120 Hz রিফ্রেশ রেটে ব্যবহার করেছি। সবাই জানেন এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 865 ফ্ল্যাগশিপ প্রসেসর, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। সাথে আছে অক্টাকোর সিপিইউ এবং অ্যাড্রিনো 650 জিপিইউ। স্ন্যাপড্রাগন 865 নিয়ে তো নতুন করার কিছু বলার নেই, খুবই পাওয়ারফুল চিপসেট এটি। এই বছর 888 প্রসেসর বের হওয়ার আগ অবধি 865 ছিল স্ন্যাপড্রাগনের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। আমি নিজেকে স্মার্টফোনের একজন পাওয়ারফুল ইউজার মনে করি। আমার সব রকম কাজ 865 প্রসেসর খুব ফ্লুয়েন্টলি করে দিয়েছিল। আমি প্রচুর গেম খেলেছি, ভিডিও এডিট করেছি, ছবি এডিট করেছি, গান শুনেছি, প্রচুর ছবি ভিডিও নিয়েছি, ভিডিও স্ট্রিমিং করেছি এই স্মার্টফোন দিয়ে। আমি সব ক্ষেত্রে ছিলাম বেশ হ্যাপি। আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলেও আপনাকে ভালো পারফরমেন্স দেবে এটি। তাছাড়া এতে আছে UFS 3.0 স্টোরেজ, যা আপনাকে দেবে ফাস্টার ফাইল ট্রান্সফার। আর আমার এটি ছিল 8GB র্যাম এবং 128GB র্যাম ভ্যারিয়েন্টের। কল রিসিভিং নিয়ে আমি কোনো রকমের সমস্যা ফেস করিনি। সাউন্ড বেশ লাউড হওয়ায় কথা বলার সময় ফুল সাউন্ড দিয়ে রাখলে আশেপাশের মানুষ কথা শুনতে পাবে। নেটওয়ার্ক নিয়েও এতে কোনো রকমের ইস্যু ছিল না। ওয়াইফাই কানেক্টিভিটি ছিল চমৎকার। এছাড়া এর স্পিকার ছিল ভালো, বেস্ট বলবো না, কিন্তু ভালো। যথেষ্ট লাউড সাউন্ড পাবেন এর স্পিকার থেকে। এবার আসছি ব্যাটারিতে। 4510 mAh এর এই লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া আছে এতে, যাকে চার্জ করার জন্য সাথে বক্সে দেওয়া ছিল 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার। শুরুতে চার্জার নিয়ে বলি, এরপর আসছি ব্যাটারিতে। চার্জিং নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না। অনেকে দেখেছিলাম অভিযোগ তুলেছিল 45 ওয়াটের কেন চার্জার দেওয়া হয়নি। আমার সেদিক থেকে কোনো রকমের কমপ্লেন নেই। এটি 0 থেকে 50% চার্জ হতে আমার প্রায় 35 মিনিট সময় লেগেছিল, যা এমনিতে ইমপ্রেসিভ। 8 Pro এর 4510 mAh এর এই ব্যাটারি থেকে আমি বেশ ভালোই ব্যাকআপ পেয়েছি। তবে দিন শেষে ব্যাটারি একবার চার্জ আমার দেয়া লাগতোই। আমি 120 Hz এটি ব্যবহার করেছিলাম। আমি স্যামসাং S20 আলট্রা ইউজ করেছিলাম 120 Hz। দুটি কম্পেয়ার করলে 120 Hz OnePlus এর ব্যাটারি অপটিমাইজেশন ছিল অনেক ভালো। যারা হেভি ইউজার না, জাস্ট কল রিসিভ, টুকটাক ব্রাউজিং, চ্যাট এসব করবেন, তাদের জন্য পুরো একদিন ব্যাকআপ দিবে এটি। এছাড়া এতে ওয়্যারলেস চার্জ এবং IP68 রেটিং দেওয়া আছে। আমি অবশ্যই এটি পানিতে চুবিয়ে দেখিনি। তাদের ভাষ্যমতে এটি পানিতে 3 ফিট পর্যন্ত 30 মিনিট রাখা যাবে। 8 Proতে আমি বেশ কিছু গেম খেলেছি। তার মধ্যে ছিল কল অফ ডিউটি, মর্টাল কম্ব্যাট এবং অ্যাসফাল্ট। স্বাভাবিকভাবেই আমি বেশ ভালো পারফরমেন্স পেয়েছি এটি থেকে। গেম বুস্ট মোডটা আমার বেশ ভালো লেগেছে। কল অফ ডিউটি এর একটি ম্যাচের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে, দেখে বুঝে নিতে পারেন কেমন ছিল এর গেমিং এক্সপেরিয়েন্স। আর আপনি চাইলে স্কিপ করে নেক্সট ক্যামেরা সেকশনে চলে যেতে পারেন। Headshot! Changing mag! Need backup! Recon ready for deployment. Hunter killer ready for deployment. Get down! Sniper! I got shot! Missile awaiting orders. 'Copy. 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 '
Enemy in sight! বলা হতো ওয়ানপ্লাসের ক্যামেরা নাকি এর উইক পয়েন্ট। কথা একরকম সত্যি ছিল ওয়ানপ্লাসের 8 প্রো বের হওয়ার আগ পর্যন্ত। আমি ওয়ানপ্লাস 70, 8 দুটোই ব্যবহার করেছি এর আগে। ট্রাস্ট মি, 8 প্রো এর ক্যামেরার পারফরমেন্স ছিল সবচেয়ে বেস্ট। এতে তারা মেন সেন্সর হিসেবে ব্যবহার করেছে 48 এমপি কাস্টমাইজড সনি IMX689, যার অ্যাপারেচার f1.7। আলট্রা ওয়াইডে ব্যবহার করা হয়েছে 48 এমপি সনি IMX586, যার অ্যাপারেচার f2.2। সাথে আছে 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, আরও আছে সাথে 5 মেগাপিক্সেলের কালার ফিল্টার ক্যামেরা, যা কিনা ওয়ানপ্লাস আপডেট দিয়ে অফ করে দিয়েছিল প্রাইভেসি ইস্যুয়ের জন্য। ক্যামেরা নিয়ে আমি বেশ স্যাটিসফাইড ছিলাম, বেশ ডিটেলস ছিল ছবিতে, কিন্তু কনসিস্টেন্ট ছিল না। ওয়াইড অ্যাঙ্গেল ছবির রেজাল্ট ছিল বেশ ভালো, ডিটেলসও ছিল চমৎকার। এখানে আমি বেশ কিছু ছবি এবং ভিডিও স্যাম্পল দিচ্ছি, যা থেকে এর কোয়ালিটি নিয়ে আপনি ধারণা পেয়ে যাবেন। আর এদিকে আমি এর ক্যামেরা নিয়ে আরও কিছু কথা বলে রাখি। পোর্ট্রেট মোডে আপনি টেলিফটো এবং রেগুলার দুটো দিয়ে ছবি তুলতে পারবেন। তবে খেয়াল করলাম টেলিফটো দিয়ে পোর্ট্রেট তুললে কন্ট্রাস্ট রেগুলার ছবির তুলনায় আরও বেশি বেড়ে যায়, যা আপনি রেগুলার মোডে দিয়ে পোর্ট্রেট তুললে পাবেন না। বলছি না যে টেলিফটো লেন্স দিয়ে ভালো পোর্ট্রেট ছবি আসে না, অবশ্যই আসে, কিন্তু কন্ট্রাস্ট বেশ বাড়িয়ে ফেলে। চশমা ইউজ করলে সাইড থেকে ছবি নিলে অনেক সময় পোর্ট্রেট বুকে এফেক্টের জন্য চশমার কিছু অংশ কাটা যায়। রেগুলার মোডে ছবি নিয়ে আমার কোনো ইস্যু নেই। ভিডিওতে আসি। ভিডিওর মধ্যে তারা নতুন কিছু ফিচার অ্যাড করেছে। তার মধ্যে একটি হচ্ছে ভিডিওতে নাইট মোড, 1080p-তে সুপার স্টেবিলাইজেশন, ভিডিও বুকে এফেক্ট। সুপার স্টেবিলাইজেশন ছিল চমৎকার, ভিডিও বুকে ছিল বেশ ভালো। ফ্রন্ট ক্যামেরা 70 বা 8-এর চেয়ে বেশ ভালো হলেও অন্যান্য ফ্ল্যাগশিপ ক্যামেরাগুলোর লেভেলে না। ফ্রন্টে কোনো নাইট মোড নেই, তাই এটি থেকে রাতের অন্ধকারে ব্রাইট ইমেজ পাবেন তা আশা না করাই ভালো।
হ্যালো এভরিওয়ান, আপনারা OnePlus 8 Pro এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছেন। এখান থেকে বুঝে নিতে পারেন এটা স্টেবিলাইজেশন কীরকম। আমি এখন রোডে আছি, এই কারণে গাড়ির আওয়াজটা বেশি হতে পারে। তো সবশেষে বলবো, দারুণ একটি স্মার্টফোন এটি। আমার মনে হয় না এটি কেনার পর কেউ এটি নিয়ে অসন্তুষ্ট থাকবেন। সব দিক থেকে মিলিয়ে দারুণ একটি স্মার্টফোন এটি। আপনি যদি OnePlus 8 Pro নেওয়ার কথা ভেবে থাকেন এবং মনের মধ্যে কোনো দ্বিধা থাকে যে আপনি এটা নিবেন কি নিবেন না, তবে আমি বলবো আপনি এটা চোখ বন্ধ করে নিতে পারেন। যদিও সামনে আসছে OnePlus 9 Pro, তবে সেটি বাংলাদেশে আসার সাথে সাথে যে দাম থাকবে তা কমতে সময় নেবে বেশ। 63 থেকে 65,000 রেঞ্জে তাই পাচ্ছেন এই OnePlus 8 Pro। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরে আসবো শীঘ্রই নতুন কোনো স্মার্টফোন নিয়ে।